মূলত আমার এই দেহটা এখানে যে এই ঘরের মধ্যে যিনি মালিক রয়েছেন, যিনি এই দেহটাকে বাঁচিয়ে রেখেছেন, সেই পরম সত্তাই দেহে আছে বিধায় আমি আছি, নইলে আমার কোনো অস্তিত্ব এই দেহের মধ্যে নাই। অথচ সেই পরম সত্তা যিনি পরম করুণাময় আল্লাহ তাআলা এই দেহের মধ্যে থাকা সত্ত্বেও মূলত আমার আপনার অজ্ঞানতায় কি হয়, মহতে কি বলেছেন একটু বোঝার চেষ্টা করবেন। দয়াল কেন আমি অন্ধগামী, থাকতে তুমি গুরুধর, দয়াল গো কেন আমি অন্ধগামী। আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বঙ্কিল তনুমন, আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বঙ্কিল পদ্মা দুর্যোহিত তত্ত্বে বিমুখ কেন গুরুর তত্ত্বে, পদ্মা দুর্যোহিত তত্ত্বে বিমুখ কেন গুরুর তত্ত্বে, আসন্ন মত সজ্জম ভাবে পড়িয়া গুরুধর
হন। আমার এই দেহের মধ্যে গুরু বস্তু কি নাই বাবা? যদি গুরু বস্তু না থাকতো আমি আজকে দাঁড়িয়ে গান করতাম না। যদি তাই হয়, পরম সত্তা যিনি আল্লাহ পাক, তিনি হচ্ছে পরম গুরু। আর এই পরম গুরুকে আমরা বাস্তবে পাই আমাদের যার যার দীক্ষা গুরুর মাধ্যমে। যদি পরম সত্তা পরম গুরু আমার আপনার মধ্যে এই দেহের মধ্যেই বিরাজ করে, এখানে আমার জানবার বিষয়, আমার কেন এই দেহের মধ্যে কুভাবের উদয় হয়? পরম যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি স্বয়ং আমার মধ্যে বিরাজ করেন, আমার মধ্যে থেকে সকল কিছু করেন, তবে তারপরেও কেন আমার মধ্যে কুভাব জাগ্রত হয়? পরের ধন লোটার জন্য আমার এই হস্তটা কেন সর্বদা এগিয়ে যায়? পর নিন্দা শুনতে আমার কর্ণ কেন সর্বদা উদ্যত থাকে? দেখবেন আশেপাশে যদি কোনো ভালো কথা হয়, শোনার মতো আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে জাগে না। যদি ঝগড়া হয়, মারামারি হয়, একজন আরেকজনকে খারাপ কথা বলে বা নিন্দা করে, সেটা শোনার জন্য আমাদের কানটা কিন্তু সেই দিকেই বেশি বেশিটা। এখানেই আমার দ্বন্দ্ব দয়াল। এটা প্রশ্ন নয়, আজকে আমার ভূমিকাটা যদিও শিষ্যের, কিন্তু প্রকৃত শিষ্য ভক্ত যারা, তারা দয়ালের কাছে প্রশ্ন করতে পারে না। সেই দিক থেকে আমার আপনার কাছে আরজি বা জানার আকাঙ্ক্ষা, কারণ আমার অজ্ঞানতা দূর করার জন্য আপনার জ্ঞান অতীব জরুরি। জবান আমার মিথ্যা প্রিয় কেন, আমার হস্তপদ গুজ্জলিঙ্গ কুরঙ্গে সবাই মাতঙ্গ, হস্তপদ গুজ্জলিঙ্গ কুরঙ্গে সবাই মাতঙ্গ, কেউ চাহে না গুরু সঙ্গ, গুরু বাক্য হৃদ বাচন, কেউ চাহে না গুরু সঙ্গ, গুরু বাক্য হৃদ বাচন। আরো কি বললেন? আমার 10 ইন্দ্রিয় কি সহজ প্রিয় অতিশয়। আমার দেহের মধ্যে যে 10টা ইন্দ্রিয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি অত্যন্ত অজ্ঞানী বাবা, তারপরেও আপনারা জ্ঞানী গুণী।
প্রত্যেকের দেহের মধ্যে যে 10টা ইন্দ্রিয় রয়েছে, এই 10টা ইন্দ্রিয়কে আমরা কিন্তু বাধ্য করতে পারি না। এটা হচ্ছে আমরা সাধনা করতে পারি না বিধায় হয়তো এই ইন্দ্রিয়গুলো আমাদের কথা মতো চলে না। তার বাস্তব মিল আপনারা দেখবেন, বাড়িতে যদি একটা কুকুর পোষা যায়, ওকে যা যা বলা যায় ও হয়তো প্রথম দিকে শোনে না, একদিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে দিন অতিবাহিত হলে ওই পশুটা কিন্তু আপনার প্রতি একটা মায়া মহব্বতের জন্ম হয়, আপনার প্রতি এমন একটা টানের জন্ম হয় যে টানে আপনি যত দূরেই যান না কেন দেখবেন আপনার পিছু পিছু সেখানে চলে যায়। অর্থাৎ ওই কুকুরটা আপনার প্রতি অনুগত বা বাধ্য হয়ে গেছে, তাই আপনার কথা শুনে। আমার দেহের মধ্যে তদ্রূপ ভাবে ওই পশু সুলভ যে বিষয়গুলো আছে, এগুলো যদি বাধ্য করতে না পারি বাবা, কোনো কিছুই আমার সাধন ভজন কাজে আসবে। তাই আমার দয়ালের কাছে আমার আরজি, আমার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ, হস্ত পদ কর্ণ নাসিকা গুচ্ছ লিঙ্গ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সকলেই কুরঙ্গে মাতঙ্গ হয়ে আছে। এই কুরঙ্গ থেকে আমি কোন ভজন সাধনায় সুরঙ্গের উদয় ঘটিয়ে আমার দেহের মধ্যে পূর্ণ একজন গুরু গুণে গুণান্বিত হতে পারবো। ততক্ষণেই তো জালাল বাবার মতো, নকুল বাবার মতো আমরাও সোনার মানুষ হয়ে যেতে পারবো। যেমন সোনার মানুষ অলিয়া উলিয়ারা যুগে যুগে হয়েছে। এক টুকরো লোহা মাটির নিচে থাকলে কিছুদিন পরে সেটা তুলে দেখবেন তার গায়ে মরিচা ধরে যায়, কিন্তু এক টুকরো সোনা মাটিতে থাকলে তার রং নষ্ট হয় না বাবা, মরিচা ধরে না। কিছুদিন পরে যদি সেটা তোলা যায় দেখবেন আরো বেশি চকচক করে। যারা আল্লাহর নাম ছাড়া, গুরু নাম ছাড়া আর কোনো নাম জপে না, আমরা হয়তো তাকে দেখে অবহেলা করি, পাগল বলে দূর দূর করি। এরাই জগতে প্রকৃত মানুষ, যাদের সংসারের মায়া মোহ লোভ লালসা সকল কিছু তুচ্ছ, একমাত্র গুরু নামের কাছে। যদি তাই হয় যে নামের কথা আপনি বললেন, কোন নামের ভজন করলে, কোন নামের জিকির করলে এমন ভক্ত হওয়া যায়, জগতে এমন কোন নাম যদি থাকে আজকের আসরে বলবেন। আজকের পর থেকে গুরু বাক্য বলবান ভেবে সেই নামটা জপনার মাধ্যমে হয়তো অলিত্ব লাভ করতে পারবো না, কিন্তু আপনাদের মতো সাধু গুরুর কাতারে তো আসতে পারবো। মহতের এই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন বাবা, এত কথা বলবো না। মহতে কি বলবো? আজকে তুমি আমার পঞ্চয়াত্মা পঞ্চভাগে বিবর্ত, জল যদি খাই ছানিয়া, নাম যদি খাই হায়ানিয়া, থাকতে কেন নফসানিয়া রয় মত, আমি জমা দিয়া খাই যদি রস সাধিত, রুহ কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু, রুহ কুরসি, রুহ কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু, থাকতে তুমি পরমায়ু তাই ভেবে সাহারানো, কেন আমি অন্ধ
বলেছে থাকতে তুমি পরমায়ু, তবে কেন দেহের মধ্যে যে বায়ুটা রয়েছে এই বায়ু আসা যাওয়া করে, একবার যদি ভেতরে ঢোকে আর বাইরে বের না হয়, একবার যদি বাইরে বের হয় আর যদি ভেতরে প্রবেশ না করে, তাহলে এই দেহের কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাহলে আমার দেহের মধ্যে মূল বস্তু, আয়ুর মূল বস্তু হচ্ছে বায়ু, যেটা এই দেহের মধ্যে আয়ুটাকে ধরে রেখেছে। এখানেই আমার ছোট্ট একটা দ্বন্দ্ব, এই দেহের যদি আয়ুর মূল বস্তুটা বায়ু হয়, এই বায়ুটা গ্রহণ করার পরেও কেন আমার আয়ুটা কমে যাচ্ছে? মানুষের পরম আয়ুটা কেন কমে যাচ্ছে দিন দিন? গড়ায়ু যত দিন যাচ্ছে তত কমছে। এর আসল কারণটা কি? কোন সাধন ভজনের অভাবে আমাদের দেহের আয়ুটা বৃদ্ধি পাওয়া ব্যতীত এটা দিনে দিনে কমে যাচ্ছে। আর এই সুন্দর চেহারা সুন্দর থাকছে, এই রাস্তাটা একটু দেখাই দেবেন, যে রাস্তায় গেলে আমার দেহের আয়ুটা থাকবে। আমি সঠিক সন্ধান